আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মাউন এই সূরাটি আমরা ইজরা সহ মাস্ট করব ইনশাআল্লাহ। তো এখানে শুরুতে সূরার নাম দেওয়া আছে সূরাতুল মাউন মাক্কিয়া, মক্কা অবতীর্ণ। আয়াতুহা 7টি আয়াত, রুকুউহা একটি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে শুরুতে যে ওয়ার্ডটি দেওয়া আছে এই ওয়ার্ডটি হচ্ছে আরাইতাল, আরাইতা। তো এখানে অনেকে আছে কি পড়ে আরাইতা পড়ে, আরাইতাল্লাযী পড়ে, আরাইতা পড়া যাবে না, আরাইতা। এখানে হামজা জবর আ, রা জবর রা, আরাইতাল। এখানে লামের উপরে কি আসছে? তাসদীদ আসছে, এর জন্য লামকে দুবার উচ্চারণ করে পড়তে হবে। প্রথমত ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এরপর শুধুমাত্র লাম উচ্চারণ হবে। তাল লাম জবর তাল, আরাইতাল লাযী। এখানে দাঁড়িয়ে যে লাযী এর মধ্যে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, লাযী। আরাইতাল্লাযী ইউকাযযিবু, এখানেও জালের উপরে কি আসছে? তাসদীদ, এই জন্য কাফের সঙ্গে সংযুক্ত হয়েছে জাল। ইউকাযযিবু, ইউকাযযিবু বিদ্দীনি। এখানে দালের উপরে কি আসছে? তাসদীদ, এই জন্য দালকে আমরা দুবার উচ্চারণ করব। প্রথমত বার সঙ্গে সংযুক্ত হবে, বা দাল জের বিদ, বিদ দিন, দাঁড়িয়ে জের দি, নুন জের নি। এখানে ইয়া মাদ্দা আছে দি নি। এখানে আয়াতের শেষে কি আসছে? নুনের নিচে জের আসছে, তো এখানে কি নুন সাকিন হবে। এবং আমরা যেহেতু আয়াতের শেষে হরফে মাদ্দার মাধ্যমে আমরা কি করব? ওয়াকফ করব, এই জন্য এখানে কি হবে? মাদ্দা আরিস ওয়াকফি হবে, এখানে চারের পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বিদ্দিন, বিদ্দিন। তাহলে আমরা কি পড়ব? أرأيت الذي يكذب بالدين، أرأيت الذي يكذب بالدين। এরপরে ফাযালিকা, এখানে কি আছে? জালের উপরে খাড়া যাবার, এখানে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফাযালিকাল, এখানে লামের উপরে কি আছে? তাসদীদ, এই জন্য কাফের সঙ্গে লাম সংযুক্ত হবে। কাল লাযী, ফাযালিকাল লাযী, লাযী ইয়াদউল। এখানে আইনের উপরে কি আসছে? তাসদীদ আসছে। তো যে অক্ষরের উপরে তাসদীদ আছে সে অক্ষরটিকে প্রথমত ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এই জন্য কী হবে? দাল আইন পেশ দো, ইয়াদু, ইয়াদু, আইন উচ্চারণ করতে হবে, ইয়াদু উল, আইন লাম পেশ উল, উল, ইয়াদু উল, ইয়াদু উল ইয়াতীমা। এখানে মিমের উপরে কি আছে? জবর। আর আয়াতের শেষে জবরের পেজ আসছে, অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়, এখানে মিম সাকিন হবে। এবং তাই আছে তি, এখানে কি আসছে? ইয়া মাদ্দা। তো হরফে মাদ্দার পরে যদি আমরা কি করি? ওয়াকফ করি বা থামি, তো সেখানে কি হয়? মাদ্দা আরিজ ওয়াকফি হয়, সেখানে চারালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে চারালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়াতীম, ইয়াতীম, ইয়াদুল ইয়াতীম। আমরা পড়ব ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখানে ওয়ালা, এখানে লামের বিজ জবর লা, আলিফ মাদ্দা এগারি পয়েন্ট টান দিয়ে পড়তে হবে। ওয়ালা ইয়াহু, ইয়াহু, এখানে কি এসছে? বড় হা, এবং সাথে কি এসছে? ওয়াদ। ইয়াহু, জোয়াদের উপরে তাসদীদ, এই জন্য হার সঙ্গে সংযুক্ত হয়েছে। ইয়াহু, ইয়াহু আলা, আ, আ, আইন জবর আ, লাম খারাজ জবর লা, আলা। এখানে ইয়া বাদ যাবে। আলা, আলা তাআমিল, তাআ। এখানে আইনের জবর আ, আলিফ মাদ্দা এগারি পয়েন্ট টান দিয়ে পড়তে হবে। তাআ, আ, আইন উচ্চারণ করতে হবে। তাআ, তাআমিল, তাআমিল মিসকিনি। এখানে আয়াতের শেষে নুনের নিচে কি আসছে? জের আসছে, তো নুন সাকিন হবে। এবং এখানে কাবিয়াজের কি ইয়ামাদ্দা আছে, এই ইয়ামাদ্দাকে আমরা চারেরই পরিমাণ টান দিয়ে পড়ব, কারণ আয়াতের শেষে হরফি মাদ্দার মাধ্যমে যদি আমরা ওয়াকফ করি, সেখানে মাদ্দা আরিজ ওয়াকফি হয় এবং চারালির পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেখানে মিসকিন হবে। তাআমিল মিসকিন, তাআমিল মিসকিন। তাহলে আমরা কি বলবো?
ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين এরপরে ফাওয়াইলুল এখানে ফাওয়াইলুল এখানে কি আসছে তানবিন আসছে তো তানবিন এবং নুন সাকিনের পরে যদি কি আসে লাম আসে তাহলে সেখানে কি হয় ইদগামে বেলা গুন্না বা ইদগামে তাম হয় এখানে কোনো গুন্না হবে না তাড়াতাড়ি করে মিলিয়ে পড়তে হবে লাম লাম দুই পেশ লুল ফাওয়াইলুল লিল এখানে লামের পরে কি আছে জজম এবং যে অক্ষরের সঙ্গে জজম আসে সে অক্ষরটিকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় লাম লামজের লিল ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল মুসাল্লিনা মুস এখানে স জবর সা হবে না স হবে কারণ আরবিতে 8টি অক্ষর আছে যে 8টি অক্ষরের উপরে জবর আসলে অকার উচ্চারণ করতে হয় এখানে স জবর স হবে এবং সদকে মোটা করে উচ্চারণ করতে হবে স মুসাল্লিন লিনা এখানে আয়াতের শেষে নুনের উপরে কি জবর নুন কি হবে সাকিন হবে এবং লাম ইয়াজের লি এখানে ইয়া মাদ্দা আছে এখানে আমরা হরফে মাদ্দার মাধ্যমে যদি আমরা ওয়াকফ করতেছি থামতেছি এর জন্য এখানে কী হবে মাদ্দা আরিস ওয়াকফি চারির পরিমাণ টান দিয়ে আমরা পড়ব লিল মুসাল্লিন লিল মুসাল্লিন আমরা কি বলবো ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এখানে আল্লাযীনা যালিয়াদের যী ইয়ামাদা এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আল্লাযীনা আল্লাযীনা হুম হুম আন আইন নুন জবর আন এখানে আন গুণ হবে কারণ নুন সেকেন্ডের পরে হরফে একফার ৫টি অক্ষরের মধ্যে সাদ আসছে এই জন্য এখানে এগালিব গুণ করতে হবে আন আন সালাতিহিম এখানে সালাতিহিম হবে না সাদ জবর সাদকে মোটা করে উচ্চারণ করতে হবে সালা লামান জবর লা এগালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে সালা সালাতিহিম সালাতিহিম সাহুন এখানে সিনালি দেব সা এখানে এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে সাহুনা এখানে আয়াতের শেষে কি আসছে জবর আসছে এখানে নুন সাকিন হবে এখানে কি হবে মধ্যে আরিস ওয়াকফি এখানে চারেরই পরিমাণ টান দিয়ে পড়তে হবে সাহুন সাহুন তাহলে আমরা কি পড়ব আল্লাযীনা হুম আন صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون এরপরে আল্লাযীনা এখানেও জানিয়ে যদি ইয়ামাদ্দা আছে এগারি পয়েন্ট টান দিয়ে পড়তে হবে আল্লাযীনা আল্লাযীনা হুম হুম আল্লাযীনা হুম ইউরা এখানে আলিফ মাদ্দা আছে এবং হরফে মাদ্দার পরে দেখেন হামজা আসছে তো হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে কী হয় মধ্যে মুত্তাসিল হয় সেখানে চারেরই পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো এখানে কী হবে চারেরই পরিমাণ টান দিয়ে পড়তে হবে এখানে সাকিন হবে এবং হামজা ওয়াবেশু ওয়া মাদ্দা আছে হরফে মাদ্দার মাধ্যমে যদি আমরা ওয়াকফ করি তো সেখানে কি হয় মাদ্দা আরিস ওয়াকফি চারের পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে আমরা কি পড়ব আল্লাযীনা হুম ইউরাউন الذين هم يراءون এরপরে ওয়ায়ামনাউনাল এখানে আইন ওয়াপেশ উ ওয়া মাদ্দা এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওয়ায়ামনাউনাল এখানে নুন লাম জবর নাল হবে ওয়ায়ামনাউনাল মাউনা মিয়ান জবর মা এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে মাউন আইন ওয়াপেশ উ নুন জবর না মাউন
এখানে মধ্যে আলিজ ওয়াকফি নুন সাকিন। তাহলে আমরা কি পড়ব? ওয়ায়ামনাউনাল মাউন ويمنعون الماعون